হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি, খুবই সকালে উঠেছি হচ্ছে 6:30টার দিকে। অনিশের আজ থেকে স্কুল চালু হয়ে গেল, তো ওই জন্য উঠে পড়তে হলো। অনিশকে তুলে দিলাম, তারপর আমি একটু রান্নাঘরে রান্না করে নিয়েছি, তারপর অনিশকে তুলে দিয়েছি। আর এই দেখো, অনিশকে দিয়ে পাঠিয়ে দিয়েছি বাথরুমে, আর আমি এদিকে বিছানাটা তুলে নিলাম। আর আজ তো সোমবার, সেই জন্য ব্রাশটা একটু লেটেই করছি। জানো তো আমি মন্দিরে যাই একটু পুজো দিতে, সেই জন্য যে ব্রাশটা একটু লেটেই করব। আর অনিশকে এই যে জামা প্যান্টগুলো রেডি করে নিয়েছি, স্কুলের জামা প্যান্ট, আর আমার ব্যাগটাও রেডি করে নিয়েছি, কারণ ওকে আনতে তো যেতে হবে না, সেই জন্য। তারপর ওই যে ওকে খাইয়ে নিলাম, রেডি করে নিলাম, তো একটু বসে আছে। তারপর ওকে পাঠিয়ে দেবো বা ওই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে। দেখো একটু নাম্মির সাথে গল্প করছে, ওই জন্য। তারপরে কিছুক্ষণ আমি মন্দির থেকে এসেছি পুজো দিয়ে, তো তারপর দেখি মোবাইলে মেসেজ এসছে যে ওদের 10টাতে ছুটি দিয়ে দেবে। 8:30 থেকে 10টা থেকে 11টার মধ্যে ছুটি হয়, সেই জন্য তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আমি বাড়ি এসেছি হচ্ছে 9:30টার পরে, তো তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিলাম, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাইকে নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়লাম যে আমি আজকে একা যেতে পারবো না, তুমিও চলো সাথে। আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, না হলে ওর ছুটি হয়ে যাবে, তো কিছু করার নেই তখন, সেই জন্য বেরিয়ে পড়লাম। তারপর দেখো অনিশকে নিয়ে বাড়িতেও চলে আসলাম। আর স্কুলে গেল অনিশ, আর গিফট পেলাম আমি। দেখো অনিশের হাতে একটা ব্যাগ রয়েছে, এই ব্যাগটা দেখো খুব সুন্দর দেখতে, না বলো? অনিশের একটা ফ্রেন্ডের মাম্মা দিয়েছে আমাকে এই ব্যাগটা। ওরা গেছিলো ঘুরতে কালিম্পংয়ে, সেখানে গিয়ে ও এই গিফটটা নিয়ে এসছে সেখান থেকে আমার জন্য, তো আমাকে দিয়ে দিল ওই জন্য গিফটটা। অনিশকে একটু চেঞ্জ করিয়ে নিলাম, ওই দেখো। তো তারপরে ওকে রেডি ফ্রেশ ট্রেশ করে দিয়ে তারপর আমার বাকি রান্নাটুকু করতে চলে আসলাম। এদিকে পটল আলুর তরকারি, ডাল, ভেন্ডি ভাজা, আর ভেন্ডি সিদ্ধ আর কুমড়ো ভাজাটা করেছিলাম সকালে, আর ডিমটা বাকি ছিল। আর এই দেখো ভাত আছে এদিকে, হয়ে গেছে। আর ডিমটা বাকি ছিল, সেই ডিমটা করতে আবার চলে আসলাম। দেখো ডিমটা আনা ছিল না, সেজন্য দেরি হয়ে গেল। আর ওইদিকে মা বসিয়েছে আমের আচার, দেখতে কত ভালো লাগছে না বলো? আমের আচার খেতে খুবই ভালো লাগে। তারপর চলে আসলাম, তোমাদের দাদা ভাই গেছিল বাজারে, বাজার থেকে এসছে, বলছে আমার একটু জল দাও, সেই জন্য আমি একটু লেবু জল করে নিয়ে আসলাম। দেখো কাজ করছি আমি রান্নাঘরে, কিন্তু লেবু জল করে দিতে হচ্ছে আমাকে, তোমার দাদা ভাইকে। কি করব বলো, ও তো আসলো বাজার থেকে, না রোদ্দুরে, বাইরে তো কত রোদ্দুর, না বলো? ওদেরও তো কষ্ট হয়, তো আমরা যদি করে না দিই তো কী করে হবে? তো ওইদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো কতগুলো বাসন ছিল পরে, সেই বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। তো বাসনগুলো মেজে নিই, তারপর ডিমটা নামিয়ে টেবিলে রাখবো, সব কিছু রেডি করে নেবো। তারপর অনিশকে খাইয়ে নেবো, কারণ তাড়াতাড়ি খাইয়ে না নিলে, ওকে তো সকাল সকাল তুলে দিয়েছি, আবার ঘুম পাড়িয়ে দিতে হবে, নাহলে তো অসুবিধা হয়ে যাবে। ও সকালে যেহেতু ওঠা, আর রাতেও তো সেইভাবে ঘুম হচ্ছে না এত গরমে, এসি তো কিছুতেই চলছে না, ভোল্টেজ পাচ্ছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। তো কিছু করার নেই, আর কি করা যাবে বলো? গরমে তো গরম লাগবেই, এত গরম। তোমাদের ওখানে কে যেখানে দেখছো কমেন্ট করে জানিও যে গরম কেমন পড়ছে। আমাদের এখানে তো বিভৎস গরম, বিভৎস। তো এত গরমে মানুষ আর পারছি না আমরা, মনে হচ্ছে যেন বৃষ্টি হলে ভালো হতো। মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, হাওয়া দিয়ে উড়িয়ে চলে যাচ্ছে, এই চলছে, তাই না বলো? আমাদের এখানে কিছুতেই বৃষ্টি আসছে না। আর যখন বৃষ্টি হবে দেখবে, বর্ষা চলে আসলে দেখবে তখন যে আবার কত কষ্ট হবে মানুষের, খুব অসুবিধা হয়ে যাবে তখন আবার। তো কি আর হবে, যখন বর্ষা বর্ষা, বৃষ্টি বৃষ্টি, এই তো চলবে। গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা, এই তো হয় না, প্রকৃতির যা সৃষ্টি। তো বাসনটা মাজতে মাজতে আমি একটু দেখে নিলাম যে ডিমের ঝোলটা কেমন ফুটতে দিয়েছিলাম, সিমে দিয়ে রেখেছিলাম, তো ওইদিকে ওটা আবার দেখে নিলাম। তো তারপর এই যে সারাদিন দুপুর কেটে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। অনিশকে একটু শুয়েছিলাম, ও তো ঘুমায়নি, একটুখানি ঘুমিয়েছিল, তারপর উঠে পড়েছে, কারেন্ট অফ হয়ে গেছিলো, ইনভার্টারও আমাদের পরে বসে গেছিলো। তারপর বিকালবেলা বাপি হঠাৎ করে আমাকে ফোন করেছে যে তোদের গেটের সামনে এসে গেছি, আমাকে জানাইনি, কিছু করেনি। দেখো বাপি কেমন ঘেমে স্নান হয়ে গেছিলো, যে এই যে ব্যাগে করে দেখো কত কিছু নিয়ে আমাকে জানালে। আমি আগের দিন বলেছিল আসবো, আমি বলেছিলাম না এই গরমে তোমার এইসব নিয়ে আসতে হবে না, বাবা বলে কথা বলো,
এই যে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করা হয়ে গেছে, কিন্তু আমরা বলেছি যে যেতে পারবো না, অনিশের শরীরটা সেইভাবে ভালো নেই, ওই জন্য যেতে পারবো না। তো রান্নাঘর থেকে ডেকছি না, তাহলে আমগুলো রয়েছে গাছের আম, তো সেই জন্য চলে এসছে নিজেই দিতে। দেখো আমগুলো নিয়ে বসে পড়েছি, ওদিকে মিষ্টি, ওদিকে পটল, এইসব সব নিয়ে এসছে। অনিশকে বলেছি ঝুড়ি নিয়ে আসতে, ও নিয়ে আসেনি। ঝুড়ির জায়গায় দেখো একটা ডেকচি নিয়ে চলে এসছে। ঠিক আছে, এই যে আর একটা ঝুড়ি নিয়ে এসছে, ওতে আমি পটলগুলো ঢেলে রাখবো। তো দেখো কত আম। তো বাপির তো খুব কষ্ট হয়েছে এই গরমে, বাপিকে একটু বসতে বললাম, ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম যে তুমি বসো একটু। আর জামাই ষষ্ঠী লেটে হলে কি হবে বলো, আসতে তো হবেই। ওই জন্য যে না যাই, বাড়িতে ঘুরে আসি আর বাড়িতে গিয়েই বলে আসি। কবে থেকে শুধু বলেই যাচ্ছে নিমন্ত্রণ, আমরা যেমন করেই যাচ্ছি, না আসতে হবে, না আসতে হবে, আমি বাড়িতে গিয়ে বলে আসি। আমি বললাম বাড়িতে তোমার আসতে হবে না, তোমার এত কষ্ট করে আসার দরকার নেই, এত গরমের মধ্যে তোমার কোনো দরকার নেই। আর কি হবে, বাপি এসেছে, বাপি বলে কথা না বলো, ওই যে মামুনি এক জায়গায় গিয়ে কালকে ওই অবস্থা, তারপরে আবার নাতিকে দেখে আসি আর একটু আমগুলো দিয়ে আসি, গাছের ফল। ওরা যদি ষষ্ঠীতে না আসে তাহলে এগুলো খেতেও পারবে না, না? সেই জন্য মেয়ের টানে, জামাইয়ের টানে, নাতির টানে, বাড়ির সকলের টানে চলে এসছে। আর এই দেখো নিয়ে এসছে সবাই চলে আসো আমাদের গাছে আম, পটল, মিষ্টি বাপি এনেছে, সেগুলো খেতে। তোমাদেরকেও সবাইকেও নিমন্ত্রণ করলাম। তো বাপি চলে যাবে বলে এখনই চলে যাব, আসলো 6:45 সময়। তাড়াতাড়ি করছে, না চলে যাব তাড়াতাড়ি ট্রেন, আমি কিছু খাবো না, আমাকে চা করে দে একটু। তো সেই চা দিয়ে পাঠিয়ে দিলে ভালো লাগে বলো, কি করব? আমার একটু তরকারি বানানো ছিল, সেই তরকারিটা দিয়ে আমি 2টো রুটি বানিয়ে আমি দিলাম। আর কি করব বলো এই গরমের মধ্যে? আর আমি মাংস বানিয়ে দিলাম না, কেননা আবার যাবে গরমের মধ্যেই। আর সাথে একটা ডিমের অমলেট করে দিলাম। আর বাপির তো এমনিতেও সুগার আছে, হাই প্রেশার, অনেক কিছুই প্রবলেম আছে, ওই জন্য বেশি কিছু দেওয়াও যায় না, বাপি কিছু খেতেও চায় না। তো রুটি দিলাম আর এই সব দিয়েই বাপিকে দিলাম। তো বাপি অর্ধেক খেয়েছে আর অর্ধেক খেয়ে দিয়েছে যে না আমি আর কিছু খাবো না, এত কিছু খেতে পারবো না, আমার অসুবিধা হয়ে যাবে। আবার ধরো ট্রেনে যাবে, ট্রেনের তো এখন গন্ডগোল চলছিল খুবই আমাদের এখানে, কেননা এখনকার ট্রেন কখন আসছে ঠিক নেই, ট্রেন বাতিল হয়ে যাচ্ছে অনেক, এই জন্য। তো সেই জন্য আবার বেরিয়ে পড়বে। তো আর কি করব, এইটুকুই, যেটুকু খেলো সেটুকুই ভালো, একদম না খেয়ে যাওয়ার থেকে যেটুকু খেলো। তারপর এই দেখো আমরা চলে এসেছি রাস্তায়, বাকি চলে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু গেটে দিয়ে আসো, অনিশও বায়না ধরেছে যে আমি যাবো দাদানের সাথে, দাদাকে তো কিছুতেই ছাড়বে না। এসছে ওর দাদান সেই ডিসেম্বরে বার্থডেতে, আর আসলো এই দাদান, তুমি বার্থডেতে এসছিলে সকালে, তুমি বিকালে চলে গেছিলে, আজকে কিছুতেই যাওয়া হবে না তোমার। কিন্তু উপায় নেই, বাপির যেতেই হবে, কারণ না কাঁঠাল আছে, সেগুলো ভোরবেলা বাজারে নিয়ে যেতে হবে, সেই জন্য বাপিকে যেতেই হবে, কিছু করারই নেই। তো এই দেখো চলে গেল, বাপিকে টাটা করে দিলাম। আর কি করব বলো, মনটা খারাপও হয়ে গেল, বাপি এই আসলো আবার এই চলে গেল, আর মামনি তো আসেই, আর কিছু করার নেই। তারপর এই দেখো বাইরে তো খুব মেঘ করেছে, বাপি বেরিয়ে গেল আর মেঘটা করলো, ঝড় উঠে গেল। আমার তো খুব টেনশন শুরু হয়ে গেল যে কী করবো, বাপি পৌঁছালো কিনা, কখন পৌঁছাবে। দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এত টেনশন হচ্ছে আমার যে বাপি বেরিয়েছে আর এত কিছু হচ্ছে, বাপি কি করে পৌঁছাবে। আমার এত মনটা খারাপ লাগছে যে বাপি থাকতে পারলো না, থাকলে আমার এতটা মনটা খারাপ লাগতো না, কিন্তু কি আর করা যাবে। শুধু ফোন করছি বাপি কোথায়, বাপি কোথায়, কিন্তু সেই চিন্তাই করছি। তো দেখো গাছপালা কেমন ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু বাপি ছিল ট্রেনের মধ্যে আর ভিড়ের মধ্যে ছিল, কিছুতেই শুনতে পাচ্ছে না, তুলতেও পারছে না ফোনটা। তারপর নেমে কিছুক্ষণ পর ফোনটা ধরলো যখন, তখন আমি একটু শান্তি পেলাম যে হ্যাঁ বাপি বললো আমি ট্রেন থেকে নামলাম। আমি বললাম ঠিক আছে তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, এখনই যদি বৃষ্টি আসে তো কী হবে, ভিজে যাবে। তারপর বাড়িতে পৌঁছে তুমি অবশ্যই তাড়াতাড়ি করে ফোন করো।
আর আমি ওইদিকে মামনিকে ফোন করে দিলাম, বাপি বেরিয়ে গেছে, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি পৌঁছে যাবে, ট্রেন থেকে নেমে পড়েছে। তো তারপর এই যে ওইদিকে তোমাদের দাদাভাই আর অনিশ গেছিলো ছাদে, ওগুলো তো দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার নিচে তো কাজ পড়েছিল অনেক, সেই কাজগুলো করছিলাম। তারপরে বাপি ফোন করলো যে আমি পৌঁছে গেছি, তখন নিশ্চিন্তে আমি কাজগুলো করতে শুরু করলাম। আর না, চিন্তাটা গেল। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর তোমাদের সাথে এই পর্যন্তই কথাটা বলি, কেননা আবার অনিশকে খাইয়ে টাইয়ে তারপর ঘুম পাড়াই দিতে হবে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে সবসময় থেকো, এইভাবে সাপোর্ট করে যেও, অবশ্যই আমার ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে।